রাজুকের পূর্বাচল নিউ টাউন প্রকল্পের অধীনে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ ২৯ জনের বিরুদ্ধে জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ৬ মামলায় সাধারণ আসামি করা হয় শেখ হাসিনাকে। ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। দীর্ঘ বিচার শেষে বৃহস্পতিবার ৩টি মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে শেখ হাসিনার ২১ বছর এবং জয় পুতুলের ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। পরবর্তীতে রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কিনা সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। এই রায় ভবিষ্যৎ শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন দুদকের আইনজীবীরা। আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নাই। উনি বলছে যে যেসব অনেকগুলো কাজ একসাথে হয় যেগুলো জনগণ সুবিধা পাবে, যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন এবং ওপেন লটারি হবে, সেই লটারিটা এবং সবাই যাতে দেখে। 3 মামলায় 23 জন আসামির মধ্যে গ্রেপ্তার রাজুক কর্মকর্তা খুরশিদ আলমের 1 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেক আসামি গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দেয়া হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।